বছরের জীবনের গুনাহ শুধু একটা আমলের জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন 200 বছরের গুনাহ। রাত্রিবেলা ইবাদতটা করার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। হযরত মুসাকে আল্লাহ বলেন, মুসা তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আমার ঘরে কিতাবখানা আছে, আল্লামা মুসান্নিফ আল্লাহ তিনি লিখতেছেন, হযরত মুসাকে আল্লাহ বলেন, মুসা তাড়াতাড়ি যাও, তারে ময়লা থেকে উঠাইয়া সুন্দর করে গোসল করাইয়া পাক সাফ করাইয়া মুসারে তারে সুন্দর গোরস্থানের মধ্যে দাফন করাও। আমার বান্দারে ময়লার মধ্যে রাখবা না, আমি আল্লাহ তাহার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। হাজিরিন, আমার রাসূলের সাথে সম্পর্ক হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়, নবীর নামে চুমা লাগানোর জন্য, ইজ্জত করার জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়, আজকের পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আমার নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? বিতর্ক যার করার দরকার করুক, ওগুলি দেখার সময় আমাদের হাতে নাই। ক্ষমা যেখানে আমরা আছি সেখানে, আমার রাসূল যেখানে আমরা আছি সেখানে। কোরআন আল্লাহ বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার বিরুদ্ধে আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে একটা সূরা নাযিল করলেন, সূরা লাহাব। এত বড় কাফটা কাফের মারা গেল। মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে, স্বপ্নের ঘরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখতেছে আবু লাহাব রে কবরের ভিতরে জাহান্নামের মধ্যে দেখা যায়। জিজ্ঞেস করলেন, কিরে আবু লাহাব কেমন আছিস ভাই আমার? তো দেখেন আবু লাহাব কত বড় কাটটা কাফের, মরে গেছে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছে। আব্বাস আমার নবীজির আপন চাচা, আবু লাহাবও চাচা। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিল আবু লাহাব। তো ভাইরে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখে জিজ্ঞেস করতেছে, আবু লাহাব রে কেমন আছিস? তো বলতেছে, আব্বাস আমি ভালো নাই, খুব কষ্টের মধ্যে আছি। তোমরা ঈমান আনছো, আমি ঈমান আনতে পারিনি, আমার জন্য অনেক বড় সর্বনাশ হয়েছে। আব্বাস রে তুই তো কালেমা পড়ছিস, আমি তো ঈমান আনতে পারিনি। কিন্তু আব্বাস শোন রে, সোমবারের দিন আল্লাহ আমার আযাব রে হালকা করে দেয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আবু লাহাব সোমবারের দিন আল্লাহ তোমার আযাব হালকা করে দেয় কোন কারণে? আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, আব্বাস রে সোমবারের দিন আমার এই যে শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলের আগার মধ্যে পানি জমে, ওই পানি আমি চুষে চুষে আমার কলিজা ঠান্ডা করি, আমার আযাব আল্লাহ হালকা করে দেয়। বলে, আব্বাস শোন, একটা মাত্র কারণে আমার ভাতিজা মুহাম্মদ আমিন যখন দুনিয়াতে তশরীফ এনেছিল, নবীজি পৃথিবীতে তশরীফ আনার পরে আমার দাসী ওই ঘরের মধ্যে ছিল সুয়াইবা। আবু লাহাবের ঘর থেকে প্রিয় নবীজির বেলাদতের ঘর জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, ওখান থেকে দৌড়াইয়া আবু লাহাবের ঘরে এসে বলতেছে, মনিব, মনিব রে আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাতিজা হয়েছে। ছেলে মেয়ে হইলে আপনারা খুশি হন না? বিশেষ করে ছেলে হইলে অনেকে বেশি খুশি হয়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। আল্লাহ বলেন, হাবিব ওই পাহাড়টাও আমি আল্লাহকে সেজদা দেই, কিন্তু মাউন্ট এভারেস্ট যত বড়ই হোক না কেন সে জান্নাতের পাহাড় না। পৃথিবীতে একটা পাহাড়ের নাম হলো উহুদ। এই উহুদ একমাত্র জান্নাতের পাহাড়। আল্লাহর নবী বললেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আরে একটা পাহাড় যদি নবীকে ভালোবাসে জান্নাতে যেতে পারে, তাহলে আপনারা বলেন পবিত্র মিলাদুন নবীর মাহফিলে
আসার কারণে আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আমাদের ওই যে আগে বলছি যে মাইন্ডেড দুর্বল, ওই কিছু ফ্যাসাইলে লোক থাকে, এ বালা না, এ বালা না, এটা বালা না, এটা বালা না, হ্যাঁ তার বউ ওই দিকে যায়, হ্যাঁ তার মাইয়া আজকে বুরকা পড়ছে না, হ্যাঁ তার পোলায় কোনায় বিড়ি টানে, বিদেশে গেছে, লোক বালা না, এই সেই নানান কিচ্ছি কাহিনী। মানে কিছু লোক থাকে খালি অশান্তি বাঁধায়, এ ভালো না সে ভালো না, শুধু নিজেই বালা। খোঁজ খবর নিয়ে দেখেন সে যে লোক নিজের সুবিধার লোক না, ঠিক আছে? তো এইরকম কিছু লোক সমাজে থাকে। তাহলে আজকের মাহফিলে বসার কারণে যদি পাহাড় রসুল করিমকে মহব্বতের জন্য যদি একটা পাহাড় জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা আল্লাহর নবীর মহব্বতে মিলাদের মাহফিলে বসার কারণে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কিনা? পারে এবং করবে, আশা থাকে। প্রিয় শরীয়তপুরবাসী মনোযোগ দিবেন, উহুদের কিন্তু কোনো শরীয়ত নেই, সে একটা পাহাড়। আমাদের জন্য যেমন নামাজ ফরজ, উহুদ পাহাড়ের জন্য নামাজ ফরজ না। আমাদের জন্য যেমন রোজা ফরজ, পর্দা ফসিতা ফরজ, হক হালাল ফরজ, উহুদের জন্য এমন কোনো ফরজিয়াত বিধান নাই। কিন্তু শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্যে একটা পাহাড় পর্যন্ত জান্নাতে চলে যাবে। সে জান্নাতের দরজার পাশে আল্লাহ তাকে স্থান করে দিয়ে রাখবেন। জান্নাতের ভিতরে মানুষ এবং জিনেরা জান্নাতে যাবে, ফেরেশতারা থাকবে, সাথে উহুদ পাহাড় জান্নাতে চলে যাবে শুধু আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। বলে হুজুর কি করে নবীকে ভালোবাসলো? উহুদ সবসময় আল্লাহর নবীজির সাথে সুসম্পর্ক রাখতো। ওই উহুদ পাহাড়ের বরাবর আর একটা পাহাড় আছে, যেটা মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড়। এই পাহাড়ের নাম হলো জাবালে আইর। জাবাল আইরের আর একটা নাম হচ্ছে জাবালে নার। আল্লামা ইমাম ইবনে শিব্বা তারিখ ইবনে শিব্বার ভিতরে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী আজ্জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনি লেখেন এই পাহাড়ের নাম হলো জাবালে আইর, যেটা বর্তমান মসজিদে জুল হুলাইফার বাম পাশে দেখবেন। অর্থাৎ মদিনা থেকে বের হয়ে মক্কার দিকে আসার সময় আপনি এই মসজিদটা পাবেন, মসজিদের বাম পাশেই পাবেন এই বিরাট বড় পাহাড়। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আইর। জাবাল আইর আল্লাহর নবীর সঙ্গে দুশমনি রাখতো। দুশমনি রাখার কারণে এই পাহাড়ের নাম হলো জাবাল আইর। আল্লাহ রসুল বললেন জাবাল আইর আমার সাথে দুশমনি করে এই জাবাল আইর আলা বাবিন মিন আবওয়াবিন নার, এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। আল্লাহর নবীর সাথে দুশমনি করার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল, দুশমনির জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেল। নবীজির সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখার কারণে একটা পাহাড় আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মনোযোগ দিয়ে কথাটা যদিও ছোট কিন্তু বুঝলে অনেক দামি। আমার মাথাতে পাগড়ি আছে, যে পাগড়ি আপনারা দেখেন, এই যে পাগড়ি, এইরকম কাপড় দিয়ে অনেকে লুঙ্গি বানায়, বানায় না? এই লুঙ্গি পরার পরে লুঙ্গি খুলে পড়ে গেলে কেউ উড়ে সুমা দেয়। আচ্ছা, অনেকে জাঙ্গে বানায়, মানে লেংটু লেংটু, তো লেংটু খুলে গেলে ফিরে গেলে কেউ কেউ উড়ে সুমা দেয়। আচ্ছা, অনেকে এই কাপড় দিয়ে মোজা বানায়, এটি কি খুলে ফেলানোর পরে উড়ানোর পরে সুমা দেয়? দেয় না। আচ্ছা, এই কাপড় দিয়ে একজনের টুপি বানায়। কি বানায়? টুপি। টুপিটা মাথার থেকে পড়ে গেলে অনেকে ঝাড়া দিয়ে সুমা খায়, আরে টুপিটা পড়ে গেছে। কাপড়ের কারণে দাম বাড়ে নাই, দাম বাড়ছে রসুলের কারণে। আল্লাহু আকবার কইলেন না? কার কারণে? জোরে 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 আজকে ক্লাস করাই দিয়ে যায়। কার কারণে? রসুলের কারণে। যদি কাপড়ের দাম বাড়ে তাহলে নবীর কারণে আমাদের দাম বাড়বে না? রসুলের কারণে, আল্লাহর হাবিবের কারণে, যদি নবীজির টুপির কারণে যদি কাপড়ের দাম বাড়ে, নই টুপিটা নবীজির
সাথে সুন্নতের সাথে সম্পর্কিত হওয়ার কারণে যদি টুপির ইজ্জত বাড়ে, কাপড়ের মূল্য বেড়ে যায়, তাহলে আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলের সম্পর্ক আমার রসুলের সাথে হওয়ার কারণে এই মাহফিলের দাম তো বাড়ছে, সাথে আমাদেরও দাম বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা বুঝাটা আপনাকে বুঝতে হবে। ঝগড়া করলে ঝগড়া করিয়া আল্লাহরে কেউ পায় নাই। এক বেটা গান লেখছিল, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায় যদি খোদারে পাওয়া যাইতো তাহলে আগে পাইতো ব্যাং। কি কথা কর না কেন? ব্যাঙের চাইতে তার আমরা বেশি লাফাই না। বেশি লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে ব্যাঙের আল্লাহ পাই যেত। তো লাফালাফি করিয়া ঝগড়া করিয়া আল্লাহ পাওয়া যায় না, নবী পাওয়া যায় না, বরং এশক দিয়ে, কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করা যায়। কথা কোন ঠিক কিনা? তা আমাদের বুঝতো। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। একটু মনোযোগ দিবেন। আপনারা বলেন এটা কিসের বাগান? জান্নাতের। যারা বলেন কিসের বাগান? জান্নাতের বাগান যে কইলেন আপনি, জান্নাতের বাগান যে বললেন, এটা তো আমি বলি নাই। 1450 বছর আগে রহমতের নবী নিজে বলে গেছেন, হিলাকুল জিকির হুয়া রিয়াজুল জান্নাহ। যেই মজলিসে আল্লাহর জিকির হয় এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, এটা আল্লাহর বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই যে বেহেশতের বাগানে আমরা বসছি, এখন আমরা সবাই আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ। তো মেহমানের সাথে আল্লাহ কি আচরণ করে? আল্লাহ মেহমানের সাথে বেজার হয়? আল্লাহ রসুল বলছেন, তোমার বাড়িতে যদি মেহমান যায় তাহলে মেহমানকে তোমরা সম্মান করো। তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানকে তোমরা তাজিম করো। আপনার বাড়িতে যদি একজন সনাতন ধর্ম হিন্দু লোক মেহমান হয়, তাহলে তার নিরাপত্তা, তার খাবারের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা আপনাকেই করা লাগবে, যেহেতু সে আপনার মেহমান। মেহমান যদি ভিন্ন ধর্মেরও হয়, সে আপনার ঈমান আকীদা মানে না, সে অন্য ধর্মের, তারপরও সে আপনার মেহমান। তাকে খাবার দেওয়া, যত্ন করা, সম্মান করা, নিরাপত্তা দেওয়া আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়ে দেয়। সে মেহমান, তাকে সম্মান করতে হবে। তাহলে আল্লাহর মেহমান আজকে আমরা। যদি দুনিয়ার মানুষের উপরে হুকুম হয় মেহমানকে সম্মান করা, তাহলে আজকে আমরা আল্লাহর মেহমান। তাহলে আল্লাহ আমাদের সাথে কেমন আচরণ করবে বুঝতেই পারতেছেন। আল্লাহর ওয়াদা, আমার বান্দারা মাহফিল থেকে বের হয়ে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। দামি জায়গা, এটা কি জায়গা? দামি জায়গা। কিন্তু মাটি বসে রয়েছেন, মাটি ভিজে, এই সাধারণ এটা কি চাটাই। মাহফিলে কিন্তু সাধারণত শত শত কোটি টাকার মালিক যারা, তারা কিন্তু মাহফিলে বসে না। কি কথা কর না কে? তারা মাহফিল দেয়ও না। কপালে তো থাকা লাগবে। হ্যাঁ, মাহফিল তারা দেয়ও না, মাহফিলে বসেও না, তারা মাহফিলে আসেও না, তাদের ছেলেপেলেরা বসেও না। তাদের অধিকাংশ ছেলেপেলেরা হলো বোতল সার মুড়ি। বোতল সারে তো চিনেন নাই আপনারা? এই যে বোতল শাহ, বোতল শাহ নাম বলছি, বোতল শাহ। এই বোতল সার মুড়ি আমাকে দরবেশ বাবা যিনি ছিলেন আগে 60,000 কোটি টাকা মেরে দিচ্ছেন। দরবেশ বাবার ছেলে ওই দুবাইতে না কোন জায়গায় বিবাহ বার্ষিকীতে 350 কোটি টাকা খরচা করছে। তাহলে বুঝেন কত বড় গরিব লোক। হ্যাঁ, 350 খরচা করছে, তাহলে কি পরিমাণে গরিব। হ্যাঁ, খয়রাতি, কত প্রকারের খয়রাতি। কিন্তু আমার দেশে কত মা টাকার অভাবে একটু ওষুধ কিনতে পারে না, এটা অপারেশন করতে পারে না। কি কথা কর না কে? টাকার অভাবে অপারেশন করতে পারে না। আমার
কত বাবা টাকার অভাবে ভালো কিছু খাইতে পারে না, এই লোক যদি 350 কোটি টাকা আমার দেশের গরিব মানুষের ভিতরে বাইটে দিত, ভাগ করে দিত, বন্টন করে দিত, গরিব মানুষের জন্য একটা ফ্রি হসপিটাল করে দিত, চিকিৎসার একটা ব্যবস্থা করে দিত, কিছু খাবার দাবারের ফাইসালা করে দিত, কিছু বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, তাহলে আমার দেশে সে সম্মানের আসনেই থাকতো। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মানুষগুলি বুঝে না, এরা মনে করে আমরা দুনিয়াতে চিরদিন থাকবো। কত মানুষ কবরে চলে গেছে, এরা বুঝে না। প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিবেন, কথাগুলি ভালো করে শুনবেন। এই যে আল্লাহ, আমি একটা প্রবাদ বলেছি, সর্বুল মাকিনা ও সর্বুল মাকান, সর্বুল মাকানে ও সর্বুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মিলাদুন নবীর মাহফিলের কারণে এই জায়গার দাম বেড়ে গেছে, ঠিক কিনা? এই জায়গার দাম বেড়ে গেছে, আমাদেরও দাম, কথা বলেন, আমাদেরও দাম, আমাদেরও দাম বেড়ে গেছে। মক্কাতুল মুকাররমা থাকার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, মদিনাতে আমার নবী যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে থাকার কারণে ওনার বারগাহে দরগাহে মাজার শরীফে 750 বছর ধরে কোটি কোটি মুসলমান জিয়ারতে যায়। কি কথা কন না কেন? কোটি কোটি মুসলমান জিয়ারতে যায়। বাংলাদেশে অনেক অর্থনীতিবিদ, রাজনীতি ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেকে ছিলেন, কবরে চলে গেছে। তারও আগে রাজা বাদশারা ছিলেন, তারাও কবরে চলে গেছে। অনেকে সাম্রাজ্যের অধিকারী ছিলেন, তারাও কবরে চলে গেছে। আমাদের দেশের মজলুম, আমাদের দেশের একজন মজলুম নেতা, তার নাম না, আমি বলতেছি আমাদের দেশের প্রথম রাজা, যিনি স্বাধীন রাজা ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা, তিনি তো মজলুম, অত্যাচারের শিকার। উনি যদি থাকতেন তাহলে বাংলার রূপ এরকম ছিল না, বাংলা আরো সুন্দর ছিল, আরো সুন্দর থাকতো, আমরা আগে থেকেই স্বাধীন থাকতাম। তা আমাদের দেশের স্বাধীন রাজা নবাব সিরাজউদ্দৌলা, তিনিও কবরে চলে গেছে। আচ্ছা বলেন, ওনাদের কবরের পাশে কেউ যায়? একসাথে বলেন, একসাথে বলেন, যায়। কিন্তু খান জাহান আলীর মাজারে এখনো মানুষ যায়, কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাজারে এখনো মানুষ, ও যতদিন পর্যন্ত থাকবে ততদিন মানুষ যাবেই যাবে, বন্ধ হবে না, কথা কোন ঠিক কিনা? ওনারা মুকুটহীন সম্রাট, সাম্রাজ্যহীন সম্রাট, ওনারা মন্ত্রী পরিষদহীন সম্রাট। আল্লাহ ওনাদেরকে এমন এক সাম্রাজ্য দিয়ে দিছে যে দুনিয়ার মানুষের প্রতি কোটি 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 মানুষের হৃদয়ে ওনাদের প্রতি আল্লাহ মোহাব্বত সৃষ্টি করে দিছে। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিবেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে থাকার কারণে সিলেটের দাম বেড়ে গেল। হযরতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদে ঘুমিয়ে থাকার কারণে সেখানকার দাম বেড়ে গেল। কোটি 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 মুসলমান তিনাদের জিয়ারতে এখনো যায়। দেখেন, আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, কত রাজা মহারাজারা চলে গেছে, কত রাজা গেল, মহারাজা গেল, কত বাদশা চলে গেল, কত জামানা চলে গেল। আজও পর্যন্ত হুজুর গাউসে পাকের মাজার শরীফ কেউ ভাঙ্গে নাই। কি কথা কন না কেন? কত রাজা চলে গেছে, কত সাম্রাজ্য চলে গেল, এমনকি খোদ মুসলমানদের দুশমন মার্কিন প্রশাসন ইরাকে হামলা করে ইরাক দখল করে নিল, তারপরেও তারা কিন্তু হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙ্গে নাই। তার আগে যারা ছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তিনিও ভাঙ্গেন নাই। তার আগে যারা ছিল তারাও ভাঙ্গেন নাই, তার আগে যারা ছিল তারাও ভাঙ্গেন নাই। যুগ 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 ধরে চলে আসতেছে, কেউ ভাঙ্গার সাহস পর্যন্ত আজও করে নাই, কারণ ওরা মুকুটহীন, মুকুটহীন, সাম্রাজ্যহীন, আল্লাহ প্রদত্ত সম্রাট। ওনাদের দোয়ার আশায় কোটি কোটি মানুষ ওনাদের জিয়ারতে যায়।
কথা বলেন ঠিক কিনা? ইউরি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। বুঝতে কি অসুবিধা? তাহলে এই মিলাদুন নবীর মাহফিল কি চলবে? আগামী বছর বন্ধ হয়ে যাক নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে জোরে, নারা হাত উঁচু করে বলেন। চলবে চলবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী আল্লাহ কবুল করুক বলে না আমিন। ধরে রাখবেন, চালাবেন। এটা কেউ পছন্দ করুক না করুক সেটা তার ব্যক্তিগত বিষয়, ওটা আমাদের ফাংশন। দোকানের সব মাল কিন্তু সবার পছন্দ হয় না, এক একজনে এক একটা পছন্দ হতে পারে, থাকবে। এটা ভিন্ন মত থাকবে, মত পার্থক্য থাকবে, এটা আগেও ছিল, এখনো আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি মনে করে যে আমি এই মতামত সব একবার মিসমার করে সমান করে দেব, অসম্ভব। কোনোদিনও এটা ছিল না। ইসলামের আদিকাল থেকে মত পার্থক্য চলে আসতেছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আমরা যদি মনে করি যে অমুক দল আমি বাংলাদেশ থেকে তাড়াই দেব, এটা হবে না। আমরা যদি মনে করি কওমি জামাত তবলিগ এটা বাংলাদেশ থেকে একবারে তাড়াই দেব, তাও হবে না। ওগুলো হবে না, সম্ভব না, এগুলি অসম্ভব। আমরা যদি মনে করি যে এই জামাত ইসলাম বাংলাদেশ থেকে তাড়াই দেব, তাও হবে না। আবার তারাও যদি মনে করে যে আমরা বাংলাদেশ থেকে পীর মাশায়েখ যারা আছে তাদেরকে সব তাড়াই দিয়ে সব বঙ্গোপসাগরে পাঠাই দিব, তাও হবে না। এই সবাইকে দিয়ে একটা দেশ, কি কথা কর না কেন, ঠিক কিনা? সবাইকে দিয়ে কি একটা দেশ, সবাইকে দিয়ে একটা দেশ চলে, এটা আল্লাহরই হিকমত। এই মত পার্থক্যতার কারণে কিন্তু ইসলামের জয় থাকে। এই যে ধরেন আপনারা যদি পবিত্র মিলাদুন নবীর মাহফিল এটা না করতেন, যদি আপনাদের এটার স্পিড না থাকতো, তাহলে কিন্তু আজকের মাহফিল হইতো না। কথা কর না কেন, হইতো। এই গ্রামের নাম কি? চর ধানুকাটি। আচ্ছা, ধানুকাটি এলাকা, ডেমোড্ডার ধানুকাটি এলাকা, ধানুকাটি এলাকার মতো কি আরো এলাকার ডেমোড্ডায় আছে না? সব এলাকায় কি এরকম মাহফিল হয়? এই যে দেখেন, সব এলাকায় আজকের মাহফিল হয় নাই। শুধুমাত্র আপনারাই মহব্বতের কারণে মাহফিলটা দিচ্ছেন। অন্যজনের যত খুশাবে তত আপনার আগুন জ্বলবে, মনে হবে যে আগামী বছর আরো বড় করে দেব। কি কথা কর লেখা? হিকমত কার? আল্লাহ। এই মত পার্থক্য রহমত। মত পার্থক্য কি? রহমত। ঝগড়া করা যাবে না, মত পার্থক্য রহমত। কেউ যদি আমার খুশা দেয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে আরো স্পিড বাড়তেছে, এটাও রহমত। আচ্ছা, শয়তান বানাইছে কে? আমরা বানাইছি? হ্যাঁ, এই যে তো আমরা যত বীর মুরিদ আছি সবাই মিলে শয়তানরে বানাইছি, ভোট দিয়ে ওরে নির্বাচন করছি নাকি? শয়তান বানাইছে কে? আল্লাহ। কি একসাথে শয়তানকে কি মেরে ফেলতে পারে না? তো এর বাঁচাই রাখছে কি? কারণটা কি? হ্যাঁ, এই তো খেলা। আল্লাহ শয়তানরে বানাইলেন আল্লাহ, আবার শয়তানকে ক্ষমতাও দিলেন আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। শয়তানকে বানাইলেন আল্লাহ, ক্ষমতাও আল্লাহ দিয়ে দিলেন। ইচ্ছা করলে কিন্তু আল্লাহ মুহূর্তে শয়তান ধ্বংস করে দিতে পারেন। শয়তানরে যখন শয়তান বিতাড়িত হবে, 4টা জায়গা শয়তান কেঁদেছিল। 1 নাম্বার, শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হলো, আমার আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন,
কাফেরদের অন্তর্ভুক্ত। শয়তান আর্তনাদ করতে লাগলো, চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। এরপরে শয়তানকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে। শয়তান তখন কাঁদতে লাগলো, আর্তনাদ করতে লাগলো, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব আল্লাহ, আপনি দয়া করে আমারে এই 9টা লক্ষ বছর আপনার ইবাদত করছি, আপনি দয়া করে আমার একটু সময় দেন, কিছু কথা শুনেন। আল্লাহ বলেন, কি চাও? শয়তান ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাকে 3টা ক্ষমতা দিবেন। 9 লক্ষ বছর ইবাদত করলাম, 3টা জিনিস আমি চাই। আল্লাহ বলেন, কি চাও বলো? 1 নম্বর, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আমার দিকে তাকান, কোন পর্যন্ত হায়াত? আচ্ছা, ওই সময় আল্লাহ কিয়ামত পর্যন্ত না দিয়ে আল্লাহ কইতেন, না তোর কিয়ামত পর্যন্ত না, কালকে তুই মরে যাবি। পারতেন না আল্লাহ? যে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন, দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যে তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে, এর ভিতরে আল্লাহর হিকমত আছে না? কেন হিকমতটা কি? ওই শয়তান আমরারে খুঁচাবে আর ইমানদারের ইমানের পাওয়ার বাড়বে। কি কথা কন না কা? এইটা মনে রাখবে, আল্লাহর হিকমত আছে। এই জন্য বিরোধিতা আল্লাহর হিকমত আছে। যদি বিরোধিতা না থাকতো তাহলে আজকে আপনার এই মহব্বতের সাথে জজমানি এটা করতেন না। আরে গ্রাম তো হাজার হাজার আছে, সব গ্রামে মিলাদুন নবীর মাহফিল হয় না। আপনারা এটা করতেছেন, কারণটা কি? আবার আর এক গ্রামে হবে, অন্য 10 জায়গা হবে না, অন্য 10 জায়গা হবে। এই যে আল্লাহ বিতর্কিত হওয়ার কারণে আপনারা করতেছেন, আরেকজন করতেছে না, আরেকজন আরেকটা করতেছে, এ চিন্তা করতেছে, এ মিলাদুন নবীর মাহফিল করতেছে, যা আমি সিরাতুন নবীর একটা দিয়ে দিই। কি মাহফিল কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। মাহফিল কি হয়? বাড়তেছে, কমতেছে না। এই জন্য বিতর্কর ভিতর রহমত আছে, মতানৈক্যের ভিতর রহমত আছে। একজনের চিন্তা করলো হেতার মিলাদুন নবীর মাহফিল করে, তাহলে আমরা সিরাতুন নবীর একটা করবো, যা করে দিচ্ছে। আরে করেন না, মিলাদুন নবী করেন আর সিরাতুন নবী করেন, মাহফিল তো করেন। মাহফিল করলে মানুষ ওয়াজ শুনবে, আল্লাহর দিকে আসবে, হেদায়েতের দিকে আসবে। কি কথা কর নাকি? ঠিক করতে থাকে, এটাও রহমত, হিকমত। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। শয়তান এবার আল্লাহকে ডাকতে বলতেছে, রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন, যাও, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিলাম। আল্লাহ ডাক দিলেন, শয়তান আর কি চাও? বলে, রব্বুল আলামিন, আপনি আমার तमाम পৃথিবী তসরুফ করব, तमाम দুনিয়া ঘুরে আসবো 1 সেকেন্ডের ভিতরে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। শয়তান কি এই জায়গা আছে না? আমেরিকাও যা, আমেরিকা, রাশিয়া, একবার আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যে চাবি দেয়, আবার ওদিক দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চাবি দেয়, এদিক দিয়ে আইসা আবার নেটোর মহাসচিবকে চাবি দেয়, ও তো জাতিসংঘের মহাসচিবকে দেয়, ওদিক দিয়ে আবার ইসরায়েলের যে নেতানিয়াহু আছে ওরা চাবি দেয়, কই তুই ফিলিস্তিনি বোমা মার। বুঝতে পারছেন? শয়তান কিন্তু বসে নাই, শুধু আমরা বসে রয়েছি। শয়তান কিন্তু বসে না, আমরা বসে রয়েছি। কাঁঠাল নিয়ে আসলো কে? কাঁঠাল। হ্যাঁ, ধরেন একদম কই লয়ে যায়? ও হুজুরের দুলাভাই। দেখেন, এই আপনি দুলাভাই এই কাম করেন না, আপনি ওদিক লয়েন না, আমরা এদিক লয়ে এসে, বুঝছেন নি দুলাভাই? এই কাম হইতেছে না কিন্তু। দেখছেন কি মহব্বত, কাঁঠাল লয়ে এসে, ওই তো কাঁঠাল নারকেল সব মিলিয়ে লয়ে গেছে। এই যে দেখেন মাথায় করে লিয়েছে বুড়া মানুষ, ওনার দরকার আছে, এটাও সুন্নত। মারহাবা কর না, এটা কি জোরে কর না, এটা কি? কারণ আপনি যদি কোন যে আল্লাহ রসুল কাঁঠাল হাদিয়া দিয়েছিল নাকি, কোন দলিল আছে এটা দেন কোন তো? এরকম লেটা বাঁধানো কিছু লোক সমাজে আছে না, যে কোন দলিল আছে কাঁঠাল কি নবী হাদিয়া দিছে নাকি? আমি যদি জিজ্ঞেস করি যে আশিকি সাহেব, আপনারা যে নারকেল হাদিয়া দিল, আল্লাহ নবী জীবনে কোনোদিন নারকেল হাদিয়া দিছেনি না নিছেনি? কি কথা কর না কে? আমি
আমি যদি এখন পেঁয়াজ বাঁধানোর চেষ্টা করি তাহলে পেঁয়াজ লেগে যাবে, কিন্তু সমাধান হবে না। এই জন্য কিছু লোকের মন থাকে বক্র, এরাকে মিলাদুন্নবী করবা, দলিল আসেনি, দলিল আসেনি। কি কথা কন না কা? আমি মাহফিলে বসবো, জিকিরে বসবো, এই ওয়াজ নসিহত শুনবো, তার আবার দলিলের দরকার কি? ওটা দলিল তো আল্লাহর নবী এমনি নিজে দিয়ে দিয়েছে। হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, যেই মজলিসে আল্লাহর জিকির হয় ওটা আল্লাহর বেহেশতের বাগান। মিলাদুন নবীর মাহফিলে জিকির হয়, কুরআন তেলাওয়াত হয়, মুনাজাত হয়, ওয়াজ হয়, তো এই মাহফিল হবে না তো হবে কোনটা? কি কথা কর না? বুঝতে হবে। এই নেতা বান্ধবের কিছু মানুষ থাকে। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শয়তান এবার আল্লাহকে ডাক দিয়ে বলল, রব, তামাম দুনিয়া তাসরফ করার মতো এক মুহূর্তে শক্তি তুমি আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তাও দিলাম, আর কি চাও তুমি? বলে, রব্বে কারীম, তুমি আমারে এই তোমার বান্দার রক্তের সিনা দিয়ে ঢুকে, রগের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 এই কালবের মধ্যে বসে, দেখেন কোন জায়গা যাইতেছে, কি পাওয়ার আল্লাহ তার দিছে। আল্লাহ ইচ্ছা করলে না দিলেও পারতো, কিন্তু কেন দিছে পরে বলতেছি। এই রগের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 কালবের মধ্যে বসে বসে আমি তোমার বান্দারে ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা রাখিস না, সুদ খা, ঘুষ খা, অকাম কর, কুকাম কর, গীবত কর, তহমত দে, হজ করিস না, যাকাত দিস না, ভেজাল বাঁধা, নেটা বাঁধা, শয়তানি কর, এই সমস্ত ধোঁকা দিয়ে দিন গুনাহ করে করে আল্লাহ তোমার বান্দারে জাহান্নামী বানাবো। ভালো কাজে বাধা দিব, ভালো কাজে বাধা দেওয়াবো, কালবের কোণায় বসে বসে আমি ধোঁকা দিতে থাকবো। তোর একটা বান্দারেও, একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না, একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না। তখনই আল্লাহ ধমক দিয়ে বলেন, শয়তান রে, তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, আমার বান্দাদেরকে ধোঁকা দেওয়াইয়া গুনাহ করাইবি, আর আমার বান্দারা গুনাহ করার পরে যখন আমার দরবারে কাকুতি মিনতির সাথে ক্ষমা চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার আছে না নাই? ঘরে 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 মিলাদ দরকার। কি কথা কন না কা? আর মিলাদ পড়ার পরে কি হয়? জোরে বলেন, কি হয়? দোয়া হয়। হুজুর, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য দোয়া করেন। মা মারা গেছে, মার জন্য দোয়া করে দেন। আমার দাদা মারা গেছে, আমার চাচা মারা গেছে, হুজুর দোয়া করেন। উলামা ইকরাম দাওয়াত করা হয়, সমাজের মুরব্বী দাওয়াত করা হয়, তলবে ইলমদেরকে দাওয়াত করা হয়, কোরআন শরীফ খতম হয়, তারপরে দোয়া হয়। হুজুর দোয়া করে দেন। এই জন্য ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার, ঘরে ঘরে দরকার, দোয়া বেশি বেশি দরকার। কারণ যত মাহফিল হবে মিলাদ মাহফিল, তত বরকত হবে, বরকত হবে। অতএব যারা নিষেধ করতে চায়, বন্ধ করে দিতে চায়, বন্ধ করাইয়া কারো লাভ হবে না, বন্ধ করাইয়া শয়তানের লাভ হবে, ইমানদারের পরাজয় হবে। আমরা চাই শয়তান যা করবে তার বিপরীত করা। শয়তান বন্ধ করতে চাবে, আমরা ইমানদাররা ঘরে ঘরে মিলাদ দুরূদ দোয়া চালু করব। কথা কোন ঠিক কিনা? বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? আর এত বেশি দলিলের দরকার? এই সহজ ভাবে বুঝাই দিছি। শয়তান চায় কি বন্ধ হয়ে যা। আমরা ইমানদারের কাজ কি? চালু রাখা। ইমানদারের কাজ কি? চালু রাখা। এখন অনেকেই কবে, এই যে দেখো হুজুরের পেট পূজার দান্দা, হুজুর খাবে। আচ্ছা আপনারা কোন তো মিলাদ মাহফিল যখন হয় তখন খাওয়ার সময় কি খালি হুজুর খায়?
ওই দেখছি যা আজকে রান্না করছে সব আমি আশিক হিসাব হুজুর নেসার আহমদ সাহেব আর সালু হিসাব সহ আমরা যারা ওলামা একরাম আছে আমরা সব ডেক মাথায় করে নিয়ে চলে যাব। কিছু মানুষের আসলে বদ ধারণা থাকে, আমরা তো সব নিয়ে চলে যাব না, সব আমরা খাবো না, সবাই মিলেই খাবে। কি কর না মারহাবা, আমাদের মিলাদে শত শত কোটি টাকার মালিক কিন্তু আসে না, আসে গ্রামের মধ্যবিত্ত গরিব শ্রেণী। কি কথা কর নাকি ঠিক কিনা? মধ্যবিত্ত গরিব শ্রেণী, আমাদের আত্মীয় স্বজন, আশেপাশে প্রতিবেশী, যারা আমার খাবারে তার হক আছে, এরকম কিছু লোক আমাদের মিলাদে দোয়াতে তারা আসে। তো আপনার রিজিক থেকে আপনি তারে খাবার দিলেন, মেহমানদারি করলেন, কারণ আপনি তারে দাওয়াত করেছেন, কিছু খাওয়ানো আপনার দায়িত্ব। আপনি তারে দাওয়াত করলেন, কিছু খাওয়ানো আপনার দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব। সে আপনার মেহমান, আপনি মেজবান। মেজবানের দায়িত্ব কিছু না থাকলেও অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো মেহমানদারি করা। হাজিরিন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। মানুষকে কথা কর না, মানুষে আচ্ছা কথা না কই, কথা না বলি, মানুষে এই ওই বাচ্চাদেরকে ভিতরে বসে দেন, ভিতরে যারা দাঁড়ানো আছে বসে দেন। ভলেন্টিয়ার স্যার এখানে যারা আছে, এই ভাইরা কি আপনারা কি মাইকের তাহলে এখানে কথা বলা যাবে না ভাই, আমার ডিস্টার্ব হয়, একটু দূরে যায় বলে, ওদিকে দাঁড়ায় বা আশেপাশে একটু দূরে সে বলে, আল্লাহুম্মা সাল্লি আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি গরম কি বেশি লাগতেছে? না, বেশি গরম, ফ্যানও কুলাইতেছে না, ভাবসা গরম পড়তেছে, অনেক গরম, অধৈর্য নিয়ে গরম। যা হোক, সব আল্লাহর ইচ্ছা। হয়তো এরপরে আল্লাহ আস্তে আস্তে ঠান্ডা ফেলাবে, ঠান্ডার দিন সামনে আসতেছে, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, কি করার আছে। এই গরমে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ এই গরমে অনেকের হার্ট স্ট্রোক হয়, হিট স্ট্রোক করে, এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হয়। অতএব এই সময় পানি বেশি খাইতে হয় এবং স্থিরতার সাথে থাকতে হয়। বসবেন ইনশাল্লাহ, মুরব্বী যারা আছেন স্থিরতার সাথে বসেন, বাচ্চাদেরকে বসায় দেন। আমরা আর একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চেয়ার দুটো সরাই দেন তো, যা যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করে, আল্লাহ 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 আল্লাহ
देखना चाहिए अल्लाह 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 सदर जीवन हेलाय हेलाय शेष हये चले नामाज रोजा जिकिर फिकिर কিছুই নাহি হইল রং তামা শহীদিন কাটাইলা রং তামা শহীদিন কাটাইলা আল্লাহ নালাশ কইর না আল্লাহ জিকির কইর না ডুবলো বালা देखना चाहिए अल्लाह 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 नजमन दे डुबलो बाला देखना चाहिए अल्लाह 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 रगबोरिले पहरा पारे रगबोरिले परहा रे तुई के दिया परहा रे तुई के दिया डुबलो वाला देखना चाहिए अल्लाह 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছ নিমন ভাবিয়া ডুবলো বেলা देखना चाहिए अल्लाह 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 अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, শয়তান রে, তুমি গুনাহ করাবা আর বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। যে কথা বলছিলাম, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। নবীজিকে ভালোবাসার জন্য উহুদ আল্লাহর জান্নাতে চলে গেল। প্রিয় নবীকে ভালোবাসার জন্য একটা উটের নাম কাসওয়া জান্নাতে চলে গেল। প্রিয় নবীজিকে ভালোবাসার জন্য একটা মরা গাছ, তার নাম উস্তনে হান্নানা, খেজুর গাছের কাঠ, আল্লাহর জান্নাতে চলে গেল। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যুগে 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 এরকম বহু ঘটনা যদিও আপনারা শুনেছেন, তারপরও বলি, ইমাম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা তিনি লিখেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে একজন আল্লাহর বান্দা 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। 200 বছর পরে সে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে শহরের লোকজন, মানুষেরা তাকে নিয়ে শহরের ময়লা আবর্জনার ভিতরে তারে নিয়ে ফেলাই দিল। শহরের ময়লার ভিতরে যখন আল্লাহর বান্দারে ফেলে দিয়ে আসছে, জানাজাও পড়ায় নাই, দাফন কাফনও করে নাই, জানাজাও নাই, দাফন কাফনও নাই, শহরের ময়লার মধ্যে তারে ফেলে দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী করলেন, মুসা রে, কি জন্য তুমি আমার বান্দারে শহরের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসছো? জানাজাও পড়াইলা না, গোসলও করাইলা না, কারণ কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, তুমি এমন একজনের জন্য আমার কাছে ওহী করছো, এই লোকটাকে 200 বছরের জীবনে নামাজের কাতারে দেখি নাই, রোজার কাতারে দেখি নাই, জিকিরের কাতারে পাই নাই। এই লোকটাকে আমার উম্মতেরা গোসলবিহীন, দাফন কাফনবিহীন ময়লার মধ্যে ফেলে আসছে। বাজান রে, কোন ব্যক্তি আল্লাহর দরবারে দামি আমাদের কারোই তো জানা নাই। যারে আপনি পাগল মনে করতেছেন, হয়তো সে আল্লাহর দরবারে দামি হতে পারে। সে তো মানুষ, সে তো মানুষ, সে তো মানুষ। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুবই মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ ডাক দিছে, মুসা, আমার বান্দারে কেন শহরের ময়লার মধ্যে রেখে আসছো? গোসল করাইলা না, কাফন দাফন দিলা না, কারণ কি? মুসা নবী বললেন, রব্বি, 200 বছরের জীবনে এই লোকটাকে নামাজের কাতারে দেখি নাই, আল্লাহ শরীয়তের মধ্যে তারে পাই নাই। হযরত মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, 200 বছরে তুমি তারে নামাজের কাতারে দেখো নাই, কিন্তু
আমি রব্বে করিম তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কারে ক্ষমা করবে আমাদের কারোই জানা নাই, ঠিক কিনা? আমার দিকে তাকান, ফ্যানের দিকে থাকতে হবে না, আমার দিকে তাকান, বুঝে যান ক্ষমা কত বড় নিয়ামত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মুসা রে, তোমরা তারা নামাজের খাতারে দেখো নাই বটে, সেটা আমিও রব জানি, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিছি। আল্লাহু আকবার, আল্লাহ তারে মাফ করে দিছি। এই যে শোনেন, এই যে আমাদের দেশে আমরা যারা আছি, আল্লাহ কারে মাফ করছে আমরা বলতে পারবো না? ফরিদি সাহেবের জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, বিদায় যে সে আল্লাহর কাছে দামি তা কিন্তু না। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি, যার তাকওয়া বেশি, আমি আল্লাহর দরবারে তার দাম বেশি। আমি আল্লাহর যে ভয় করে বেশি, আমি আল্লাহর দরবারে তার দাম বেশি। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার দিকে দেখেন, রাস্তা কিছু পাগল আছে না? কালকে ঢাকা ভার্সিটিতে দেখলাম, আহারে, এক মানসিক ভারসাম্যহীন পাগল, তার ছাত্ররা ফিটে ফিটে বেরিয়ে ফেলছে, মারার আগে তারে ভাতও খাওয়াইছে। সি সি সি, মনুষ্যত্ব কতটা নিকৃষ্ট হয়েছে আপনি চিন্তা করেন। একটা কুত্তারে কিন্তু কামড়ায় মেরে ফেলে দেয় না, দেখছেন আজ পর্যন্ত? এক কুত্তা কিন্তু তার জাতি কুত্তারে মারে না, মেরে ফেলে দেয় না, মারামারি করে, কিন্তু একবারে মেরে ফেলে দেয় না। আপনি যদি দেখেন মুরগি মারামারি করে, এক মুরগা আর এক মুরগারে জীবনে মেরে ফেলে দেয় না। গরু মারামারি করে, কিন্তু এক গরু আর এক গরুরে জীবনে মেরে ফেলে দেয় না। একমাত্র মানব জাতি যারা মারামারি করে, কাটাকাটি করে, আর একজন আর একজনকে একবারে জানে মেরে ফেলে দেয়। এই যে ছেলেগুলি, মানুষগুলি মাঝে মধ্যে মানুষদেরকে পিটায় পিটায় মারে, আগে পরে যাই হোক, কোনো হত্যা আমরা সমর্থন করি না। কোন মানুষ মরে যাক এটা আমরা চাই না। হিন্দুর বেটা মরলেও আমরা চাই না। কোন হিন্দু হোক, বৌদ্ধ হোক, মাঝে মধ্যে ভারতে দেখি, বিভিন্ন জায়গায় দেখি মুসলমান পিঠে মারা হচ্ছে। না না, অন্যায়। কোন মৃত্যুকে আমরা পছন্দ করি না। নিরাপরাধ একজন মানুষকে আমরা মেরে ফেলে দিব। সে পাগল হোক, তাকে মারা যাবে না। চোর হলেও তাকে মারা যাবে না। চুরি করতে আসছে, পিটাইতে পিটাইতে মেরে ফেলে দেওয়া হলো। আহা, কত বড় অন্যায়! আপনি তাকে মেরে ফেলে দিতে পারেন না। একজন চুরি করতে আসছে, সেই দিন ময়মনসিংহে দেখলাম, বাবা না, ময়মনসিংহ না, আমাদের ফরিদপুরের নগরকান্দায় এক বৃদ্ধ লোক, 70 বছরের বুড়া। আহারে, এই বুড়া লোকটাকে পিটায় পিটায় তারা মেরে ফেলে দিয়েছে। মারার আগে তারা পানিও খাওয়াইছে। মানুষত্ব মানুষের এত নিচে হয়েছে যে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আগের আন্দোলনে আমাদের ছাত্রগুলি নির্মমভাবে মরে গেল। এগুলি অন্যায়। কোন মায়ের কোল খালি হোক আমরা চাই না। সেই দিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে কুলিয়ার চরে আমাদের এক ভাইকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। মিলাদুন নবীর মিছিলে তাকে পিটিয়ে মারা হলো, হত্যা করা হলো। দেখেন, তারা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে হত্যা করা হলো। নগরকান্দা এক বৃদ্ধকে মারা হয়েছে। মায়ের ভিডিও দেখলে আপনি সহ্য করতে পারবেন না। এই বুড়া লোকটা মানসিক ভারসাম্যহীন, চোরের অপরাধ দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হলো। আচ্ছা, আমার কথা হলো, একটা কথা মনে রাখবেন, একজন বুড়া যদিও চুরি করতে আসছে, তিনি চুরি করতে কেন আসলো বলেন? একজন বৃদ্ধ লোক চুরি করতে কখন আসে? পেটের দায়ে। পেটের দায়ে তো তাকে মারাই যাবে না, বরং তার ভরণ পোষণ দিয়ে তারে বাড়ি পাঠানোর দরকার। কথা বলেন ঠিক কিনা?
আমরা মানুষ কবে হব? মানুষত্ব এতটা নিচু হয়ে গেছে, এটা বলার কোনো ভাষা নাই। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, নিরাপরাধ মানুষ কোনো অন্যায় করে নাই, তুমি যদি তাকে হত্যা করো, সে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই অথবা কাউকে সে হত্যা করে নাই, যদি ফাসাদ সৃষ্টি করুক বা হত্যা করুক সেটার দায়িত্ব রাষ্ট্রের উপরে যাবে। তুমি যদি তাকে হত্যা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাম দুনিয়ার মানুষ তুমি যদি মেরে ফেলো, তাম দুনিয়ার মানুষ যদি তুমি মেরে ফেলো, যে পরিমাণ অপরাধ হবে, একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণ অপরাধ আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই গুনাহ, একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহ। জশ্নে জুলুসের মিলাদুন নবীর মিছিলে গেছে, লোকটাকে মেরে ফেলে দিয়েছে, হত্যা করেছে। চিন্তা করেন, একটা লোক কারো জমি দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই, লোকটাকে নির্মমভাবে হত্যা করা হলো। একটা পাগল বৃদ্ধ মানুষ কারো জমি দখলে যায় নাই, হয়তো চুরির অপরাধে তাকে হত্যা করা হলো, কিন্তু সে আসলে চুরি করে নাই, সে ভারসাম্যহীন একজন পাগল লোক ছিল। কারো বাড়ির দরজায় হয়তো উঠানে গেছে চোর সন্দেহে, তাকে পিটিয়ে মারা হলো। একজন যুবক, সে ভারসাম্যহীন চোর সন্দেহে তাকে পিটি হত্যা করা হলো। আমরা মানুষ কবে হব জানি না, মানুষ হতে হবে। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ ডাক দেখে, মুসা যদিও তুমি নামাজের কাতারে পাও নাই, কিন্তু আমি আল্লাহ মাফ করে দিয়েছি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দেখে, রাব্বি কোন কারণে মাফ করলা, আমি কি জানতে পারি? আল্লাহ বলেন, হ্যাঁ জানবি। বলে, আল্লাহ এই পাপিষ্ঠ লোকটারে তুমি কেন মাফ করলা, কারণ কি? আমরা কেউ জানি না আজকের মাহফিলে আল্লাহ কারে মাফ করে দিবে, আমরা কেউ বলতে পারবো না। এই জন্য কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, আমলকে ছোট করে দেখবেন না। আল্লাহ নবী বললেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, নবীজি বলেন, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদি তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি সম্ভব না হয়, তোমার ভাইয়ের সঙ্গে মুস্কি হাসি দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইয়ের সঙ্গে মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়ায় হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত মুসা নবী জিজ্ঞেস করলেন, রাব্বি কোন কারণে আপনি মাফ করলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, মুসা রে, এই লোকটা 200 বছরের জীবনে নামাজের কাতারে যায় নাই, আমি রব তার আমল সব জানি, কিন্তু রাতের আধারে আমারে বান্দা কখনো ঘুমাইতো না। শুধু তাই নয়, আমার বান্দা জেগে জেগে তাওরাত কিতাব পড়তে থাকতো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা।
নবী উঠুন, আর ঘুমাবেন না, আপনি জাগেন, রাত্রির কিছু অংশ জাগরিত হন, নিসফাহু আবিন কুসু, অর্ধাংশ অথবা তার চাইতে কম, 3 ভাগের 1 ভাগ। তাহাজ্জুদ আল্লাহর নবী কাজা করতেন না। আল্লাহ বললেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনার জন্য তাহাজ্জুদ নামাজকে আমি নফল করে দিয়েছি, অতিরিক্ত করে দিয়েছি। হুজুর, আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের সময় উঠবেন, তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদ যদি আপনি পড়েন নবীজি, আপনাকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। হাসরের ময়দানে এই স্তরে আমি আল্লাহ আপনাকে নিয়ে যাব। আপনি যা চাবেন আমি তাই দিব, আপনি যা বলবেন আমি তাই মানব। আপনার ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহর ইচ্ছা হয়ে যাবে। আপনি বলবেন আমি আল্লাহ খুশি হয়ে যাব, আপনি চাবেন আমি আল্লাহ দিয়ে দিব। মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, আপনাকে খুশি করব, খুশি করব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খুলে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয়টা মুদ্দার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাবিব আপনি তাহাজ্জুদ পড়বেন, শেষ রাত্রিবেলা উঠবেন। এজন্য কোন নবী কোন ওলিরা শেষ রাত্রে আল্লাহর ইবাদত ছাড়া থাকতেন না। তারা তাহাজ্জুদের সময় উঠতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে ডাকতেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা আমারে বান্দা গভীর রাত্রিবেলা উঠিয়া তাওরাত পড়তো। তাওরাত পড়ার সময় তাওরাত শরীফের মধ্যে যেখানে আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে পাইছে ওই জায়গায় সুমা লাগাইতো, সুমা লাগায়া চোখে লাগাইতো। একসাথে বলবেন সুবহানাল্লাহ, না আরো জোরে বলেন। ধরেন তাওরাতের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইখানে সুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, কপালে লাগাইতো। একবার জোরে বলবেন কি মারহাবা। আরে মুসা, আমার আখিরি নবীর পবিত্র নামের ইজ্জত করার জন্য, তাজিম করার জন্য আমি রব আমার বান্দার 200 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিছি। আমার রসুলের ইজ্জতের কারণে আল্লাহ তারে মাফ করে দিল। একটু চিন্তা করেন, 200 বছরের গুনাহ আল্লাহ তার মাফ হয়ে গেলে শুধু একটা আমলের জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন 200 বছরের গুনাহ। রাত্রিবেলা ইবাদতটা করার জন্য
আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। হযরত মুসাকে আল্লাহ বলেন, মুসা তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আমার ঘরে কিতাবখানা আছে, আল্লামা মুসান্নিফ আল্লাহ তিনি লিখতেছেন, হযরত মুসাকে আল্লাহ বলেন, মুসা তাড়াতাড়ি যাও, তারে ময়লা থেকে উঠাইয়া সুন্দর করে গোসল করাইয়া পাক সাফ করাইয়া মুসারে তারে সুন্দর গোরস্থানের মধ্যে দাফন করাও। আমার বান্দারে ময়লার মধ্যে রাখবা না, আমি আল্লাহ তাহার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। হাজিরিন, আমার রাসূলের সাথে সম্পর্ক হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়, নবীর নামে চুমা লাগানোর জন্য, ইজ্জত করার জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়, আজকের পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আমার নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? বিতর্ক যার করার দরকার করুক, ওগুলি দেখার সময় আমাদের হাতে নাই। ক্ষমা যেখানে আমরা আছি সেখানে, আমার রাসূল যেখানে আমরা আছি সেখানে। শোনেন, আবু লাহাব মরে গেছে। আবু লাহাব খুব ভালো লোক ছিল নাকি বলেন? কোরআন আল্লাহ বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দেখছেন, তার বিরুদ্ধে আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে একটা সূরা নাযিল করলেন, সূরা লাহাব। এত বড় কাফটা কাফের মারা গেল। মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে, স্বপ্নের ঘরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখতেছে আবু লাহাব রে কবরের ভিতরে জাহান্নামের মধ্যে দেখা যায়। জিজ্ঞেস করলেন, কিরে আবু লাহাব কেমন আছিস ভাই আমার? এই শোনেন, এই বাচ্চাদেরকে দিক সরাই দেন তো পিছে দেন। এ বাবুরা পরে আসিস, বাবা যা, তোরা পরে আসিস, পরে আসিস বাবা, দোয়া করার সময় আসিস। ছোট মানুষ তো, বাজারে মনে চটপটি লটপটি বাদাম চানাচুর খাওয়া শেষ হয়ে গেছে, ওরা চিন্তা করছে এই জায়গা যাই, যাক ওদেরকে বসাই দেন। হ্যাঁ, আর মহব্বত করে বসাই দেন, ওরা ছোট মানুষ তো বুঝে না, বসাই দেন। বসলে ওদের কিছু কাজ হবে, শুনলে কাজ হবে। তো দেখেন আবু লাহাব কত বড় কাটটা কাফের, মরে গেছে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছে, আব্বাস আমার নবীজির আপন চাচা, আবু লাহাবও চাচা। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিল আবু লাহাব। তো ভাইরে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখে জিজ্ঞেস করতেছে, আবু লাহাব রে কেমন আছিস? তো বলতেছে, আব্বাস আমি ভালো নাই, খুব কষ্টের মধ্যে আছি। তোমরা ঈমান আনছো, আমি ঈমান আনতে পারিনি, আমার জন্য অনেক বড় সর্বনাশ হয়েছে। আব্বাস রে তুই তো কালেমা পড়ছিস, আমি তো ঈমান আনতে পারিনি। কিন্তু আব্বাস শোন রে, সোমবারের দিন আল্লাহ আমার আযাব রে হালকা করে দেয়। আর জোরে বলেন তো, কোন বারে? কোন বারে? সোমবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আবু লাহাব সোমবারের দিন আল্লাহ তোমার আযাব হালকা করে দেয় কোন কারণে বলবা? আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, আব্বাস রে সোমবারের দিন আমার এই যে শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলের আগার মধ্যে পানি জমে, ওই পানি আমি চুষে চুষে আমার কলিজা ঠান্ডা করি, আমার আযাব আল্লাহ হালকা করে দেয়। বলে আব্বাস শোন, একটা মাত্র কারণে, আমার ভাতিজা মুহাম্মদ আমিন যখন দুনিয়াতে তশরীফ এনেছিল, নবীজি পৃথিবীতে তশরীফ আনার পরে
আমার দাসী ওই ঘরের মধ্যে ছিল সুয়াইবা। আবুল আহাবের ঘর থেকে প্রিয় নবীজির বেলাদতের ঘর জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, ওখান থেকে দৌড়াইয়া আবুল আহাবের ঘরে এসে বলতেছে, মনিব, মনিব রে, আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাতিজা হয়েছে। ছেলে মেয়ে হইলে আপনারা খুশি হন না? বিশেষ করে ছেলে হইলে অনেকে বেশি খুশি হয়। ফুলা হইলে বেশি খুশি। আগের যুগে ফুলা হইলে মনে করতে একটা লাঠি হইছে। কি কথা কর না? আগের যুগে ফুলা হইলে মানুষ মনে করতে একটা লাঠি হইছে, বিরাট খুশি। ফুলা হইলে খুশি হইতো, কিন্তু না, ফুলা মেয়ে যাই হোক আপনাকে খুশি হইতে হবে, সমান খুশি হইতে হবে। কি সমান খুশি হইতে হবে? সমান খুশি, একটা বেশি হবে না একটা কমবে তা কিন্তু সমান খুশি হইতে। আবুল আহাব বলতেছে, দাসী সুয়াইবা দৌড়ে এসে আমার বলতেছে, মনিব, আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে। আমার দাসী দৌড়ে এসে আমাকে খুশির সংবাদ দিল। আমি বসা ছিলাম, বসা থেকে উঠে দাঁড়াইলাম, দাঁড়াইয়া এই শাহাদাত আঙ্গুল, যে আঙ্গুলে সোমবারের দিন পানি জমে, এই আঙ্গুল দিয়ে দাসীর ইশারা করে বললাম, দাসী সুয়াইবা, তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা যা, তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তোরে স্বাধীন করে দিলাম, তুমি মুক্ত বাতাসে ঘুরে বেড়াও। যে শাহাদাত আঙ্গুল দিয়ে দাসীর আজাদ করে দিয়েছিলাম আমি, আমার রাসূল, আমার ভাতিজা আখির নবীর বেলাদতে খুশি হইয়া, শুধু খুশি হওয়ার কারণে আমি এই আঙ্গুল দিয়ে ইশারা করে আমার দাসী আজাদ করে দেওয়ার কারণে আমার মালিক, আমার মৌলা, আমার আল্লাহ প্রত্যেক সোমবারের দিন আসার সাথে সাথে আমার হাতের আঙ্গুলে পানি জমাইয়া আমি আবুল আহাবের আযাব আল্লাহ হালকা বানায় দেয়। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর বেলাদাতে খুশি হওয়ার জন্য, নবীর মিলাদে জন্ম মুবারকে আগমনে খুশি হইয়া দাসী আজাদ করার কারণে আবুল আহাবের মতো কাট্টা কাফেরের আযাব যদি আল্লাহ তার উপরে দয়ার দৃষ্টি দিতে পারে, আল্লাহ যদি ইহসান করতে পারে, তাহলে আমরা নবীজির আগমনে খুশি হইয়া মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর আদায় করিয়া জিকির করিয়া মানুষে খাওয়াইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আপনি ঝগড়া করতে পারেন, ঝগড়া করতে পারেন, ওটা আপনার ফাংশন। আপনি তর্ক করতে পারেন, বিতর্ক আপনার আসতে পারে, এটা আপনার বিষয়। এখানে আমি আপনার সাথে বিতর্ক করতে পারবো না, কারণ আবুল আহাবের যদি আল্লাহ ইহসান করতে পারে তাহলে আমারে করবে না, কারণটা কি? কি কথা কর না কেন? আমার যুক্তিকতা আছে কিনা? আমার প্রমাণ আছে কিনা যে আবুল আহাবের মতো কাট্টা কাফের যার বিরুদ্ধে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ তার ধ্বংস নিজে আল্লাহ লানত করছে। সেই আল্লাহর লানত প্রাপ্ত বান্দার প্রতি যদি আল্লাহর হাবিবের আগমনে সন্তুষ্ট হয়ে দাসী আজাদের জন্য যদি আল্লাহ তার উপরে ইহসান করে, তাহলে আল্লাহ আমাদেরকেও ইহসান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকেও ইহসান করবে, এটা আল্লাহর রুলস। কি আল্লাহ কি এই আল্লাহর ভিতরে কি পার্সিয়ালিটি আছে নাকি? হ্যাঁ, যে আল্লাহ হেরে মাফ করবে আর হেরে করতো না, এরকম কোন সিস্টেম আছে? আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই, আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই। আবুল আহাব আল্লাহ মাফ করে দিয়েছে, আবুল আহাব আল্লাহ ইহসান করেছে, দয়া করেছে, ক্ষমা না ইহসান করছে। কি করছে? ইহসান করছে, দয়া করছে। কি? সোমবারের দিন আসলে তার হাতের আঙ্গুলের ভিতরে পানি জমে,
পানি জমে এই পানি চুষে চুষে সে তার কলিজা ঠান্ডা করে। সৌদি আরবে কেউ থাকছেন, চাকরি বাকরি করছেন, এখানে কেউ আসেন? আচ্ছা, যদি না থাকেন, হজে ওমরাতে যদি কোনোদিন মক্কা মদিনাতে যান তো দেখবেন প্রচণ্ড গরম। এবছরে আপনার আশিকি হুজুর হজে গেছিলেন, আমিও ছিলাম হজে, তো একসাথেই দুইজন মক্কাতে হেরেমে দেখা সাক্ষাৎ হয়েছে, মাঝে মধ্যে কথাবার্তা হয়েছে। তো যা হোক, এই বছরে প্রচণ্ড গরম, আল্লাহু আকবার, যে কি প্রচণ্ড গরম, এই গরমের তো কোনো সীমানা নাই। হাজিদের যে কি পরিমাণ কষ্ট হয়েছে, আমার পাশেই আরাফার মাঠে এক মিশরি হাজি ছটফট করে মরে গেল গরম। আমার সামনেই একবার আমাদের তাঁবুর সাথে আরেকজন মারা গেল, আর একজন কোনো রকম দম চলতেছে, এই ডাক্তার এসে স্যালাইন দিছে, ওখানে তো হসপিটাল খুব দুর্ভেদ্য, কোনো রকম এসে স্যালাইন দিয়ে রাখছে হাজি। আহা, কি কষ্ট, প্রচণ্ড গরমে হাজি ছটফট করতে করতে মরে গেল। এরকম বহু হাজি মরে গেছে, কেউ রাস্তায় পড়ে রয়েছে, কঠিন প্রচণ্ড গরমে শুধু পানির পর পানি, ঠান্ডা পানি খাইতে 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 জান শেষ হয়ে গেছে, পানির পর পানি। এই মনে করো 2-4-10 লিটার পানি খেয়ে ফেলছি, পরে পেশাব করতে এসে দিকে হলুদ, মানে ঘামে সব বেরিয়ে কাপড়ের সাথে মিশে দিয়ে আবার গরমে শুকাই গেছে, এরকম অবস্থা হয়েছে। তো শুধু পানি, পানির তৃষ্ণা, পানির তৃষ্ণা। দুনিয়াতে যদি এরকম পানির তৃষ্ণা হয়, তাহলে কবরের আযাবের তৃষ্ণাটা কেমন হবে? সেই তৃষ্ণা আল্লাহ আমার রসুলের বেলাদাতে খুশি হওয়ার জন্য আল্লাহ আবু লাহাবের মতো কাটটা কাফেরকে আল্লাহ ইহসান করছে, আঙ্গুল পানি জমাইয়া আল্লাহ তার কলিজা ঠান্ডা করে। সোমবারের দিনে, সপ্তাহে একদিনে আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দেয়, শুধু আল্লাহ রসুলের আগমনের মহাব্বতের কারণে। যদি এটা হতে পারে, তাহলে আমাদেরও আল্লাহ ইহসান করিয়া আমাদেরও গুনাহ আল্লাহ মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আশা করতেই পারি আল্লাহ আমাদেরকে ইহসান করবে, কারণ আল্লাহ বৈষম্য নাই, আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই যে এরে মাফ করছি আর এরে করতাম না, এরে করছি এরে করতাম না, আল্লাহর কাছে এটা নাই। আল্লাহর কাছে সূত্র মতো আসলে মাফ হয়ে যাবে, সূত্র অনুযায়ী আসলে মাফ হয়ে যাবে। আল্লাহর সূত্র অনুযায়ী যদি কেউ এসে পড়ে, তো আল্লাহ তারে ক্ষমা করে দেবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভালো কাজ করার তৌফিক নসিব করুন, বলেন আমিন। বেশি বেশি যেন এই সমস্ত ভালো কাজ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমাদের হায়াত মৌতের মাঝখানে কি দিছে? একটু ছোট্ট জীবন দিছে। এই জীবনে কি করতে হবে? সুন্দর সুন্দর আমল করতে হবে, ভালো ভালো আমল আমাদেরকে করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা জীবনে সাকসেস হব, কামিয়াব হব। প্রিয় মুসলমান আমার, তো যে কথাগুলি বলছিলাম যে আল্লাহ কোন সময় কাকে মাফ করে দিবে আমাদের কারোই তো জানা নাই, ক্ষমা করে দিবে কারো জানা নাই। মুসা আলাইহিস সালামের উম্মতের গুনাহ মাফ হয়ে গেল 200 বছরের। আমার রসুলকে কেন্দ্র করে, নবীর তাজিমের জন্য আবু লাহাবের আযাব আল্লাহ হালকা করে দিলেন আমার নবীকে কেন্দ্র করে। বন্ধু আমার, উস্তুনে হান্নানে একটা মরা কাঠ, এখনো মসজিদে নববীতে সেই মিম্বর শরীফ, যেই মিম্বরে আল্লাহ নবী বসতেন, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আল্লাহ নবীর মিম্বর শরীফ থেকে রওজা শরীফ পর্যন্ত জান্নাতের বাগান। এই মিম্বর শরীফের নিচে উস্তুনে হান্নানাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীরা দাফন করে রাখলেন। নবীজি বললেন, কিয়ামতের মাঠে আমি উস্তুনে হান্নানাকে নিয়ে মেহেশরের মাঠে আমি তাকে নিয়ে জান্নাতে চলে যাব। একটা মরা কাঠ জান্নাতে চলে গেল নবীকে কেন্দ্র করে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরে একটা উটের নাম কাসওয়া জান্নাতে চলে গেল নবীকে কেন্দ্র করে, রসুলকে কেন্দ্র করে জান্নাতে চলে গেল। আর একটা সেই বস্তুর নাম উস্তুনে হান্নানা, কাসওয়া উট, আর একটা নাম উহুদ পাহাড়, জান্নাতে চলে গেল আমার রসুলকে মহব্বত করার কারণে। আমার রসুলকে কেন্দ্র করে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উহুদ পাহাড় জান্নাতে
জানতে চলে গেল নবীকে কেন্দ্র করে, যদি কোনোদিন উহুদে যান একটা ঠিকানা বলে দিয়ে যায়, উহুদ পাহাড়ের এক কোনায় একটু ফাঁকা জায়গা দেখবেন, দুইটা পাথরের মাঝখানে ফাঁকা ফাঁকা, এই জায়গাটা আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন উহুদের ময়দানে আহত হয়ে যাওয়ার পরে। কাফেররা রাসূলকে আঘাত করলেন, দন্ত মুবারক শহীদ হয়ে গেল, মাথা মুবারক থেকে রক্ত পড়তেছিল, রক্ত মুবারক পড়তেছিল। আহারে, রাসূলের একজন সাহাবীর নাম হযরত মালিক ইবনে সানানা, তিনি দৌড়ায় গেলেন। মালিক ইবনে সানানা দৌড়ায় যাইয়া আল্লাহর নবীর ওই কাটা জায়গায় মাথা মুবারকে জিহ্বা লাগাইয়া চেটে 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 পরিষ্কার করে রক্ত খেয়ে ফেলতেছিলেন তিনি। পাশ থেকে এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে সানানা, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? তুমি কেন রক্ত পান করো? মালিক ইবনে সানানা ডেকে বলতেছে, সাহাবীরা রে, আমার জীবন চলে যাবে কিন্তু নবীজির রক্ত মুবারক জমিনে পড়তে দেব না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, যদি জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও, কারণ আমার রক্ত মালিক ইবনে সানানা পান করেছে, তার শরীরের সাথে রক্ত মিশে গেছে। আমি নবীর রক্ত যার শরীরের সাথে মিশে যায় সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তারে পোড়াবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলেন, রক্ত পান করা হালাল না হারাম? কিন্তু আমার রাসূলের রক্ত হওয়ার কারণে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মালিক ইবনে সানানার ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে। নবীর সাথে নিসবত হওয়ার কারণে বাড়ছে না কমছে? বাড়ছে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে যে পাথর আপনার বাড়িতে সেই পাথর, মসজিদে যেই বালি আপনার বালি একই রকম বালি, মসজিদে যেই সিমেন্ট আপনার বাড়িতে সেই একই কোম্পানির সিমেন্ট, মসজিদে যে টাইলস আপনার বাড়িতে একই কোম্পানির টাইলস। কিন্তু মসজিদে যাওয়ার কারণে আপনি জুতা পাই দিলেন না, কিন্তু আপনার ঘরে থাকার কারণে জুতা পরলেন। মসজিদে গেল জুতা পরলেন না, কারণ কি? মসজিদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে হওয়ার কারণে মসজিদের দাম বাড়লো না কমলো? আজকের মাহফিল আমার নবীর সাথে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মিলাদুন নবীর মাহফিলের দাম বাড়লো না কমলো? আমাদের দাম বাড়লো না কমলো? তাহলে মাহফিল হবে না বন্ধ হবে? চলবে কি চলবে না? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এই মাহফিলে বরকত আছে, খুব মনোযোগ দেন। মালিক ইবনে সানানা, তেনার ইজ্জত বাড়ছে না কমছে? কিন্তু রক্তপান করে ফেলছে। শরীয়তে রক্তপান করা হারাম, কিন্তু আল্লাহর নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মালিক ইবনে সানানার ইজ্জত এত পরিমাণে বাড়ছে, নবীজি উহুদে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই উহুদে আইসা আমার মালিক ইবনে সানানার চেহারার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। বন্ধু আমার, উহুদে যাবেন, উহুদে যাওয়ার পরে যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, দেখেন আমি বাস্তব থেকে বলতেছি, এবার এতক্ষণ তো দলিলে বলছি, এখন বাস্তবে বলতেছি।
উহুদের যে ফাঁকা জায়গা, আমার দিকে তাকান, উহুদের পাহাড়ের পাদদেশে পাশে যে ফাঁকা জায়গা, সেইখানে আল্লাহর নবীকে নিয়ে ফেরেশতারা নিয়ে গেলেন, সাহাবীরা নিয়ে গেলেন, বিশ্রাম করতে লাগলেন। নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল আসরের সময়। কোন সময়? জোহর আর আসর। ওইখানে একটা মসজিদ আছে উহুদের পাশে, এখনো ওই মসজিদটা আছে। ওই জায়গাটা আল্লাহর নবী জোহর এবং আসর নামাজ পড়ছিলেন, যুদ্ধ চলতেছে, ওই জায়গায় নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে কাফেররা এসে আল্লাহর নবীকে আক্রমণ করলেন আসরের পরে। ওই সময় নবীজি আহত হলেন। ঠিক ওই সময় আহত হওয়ার পরে নবীজিকে সাহাবে کرام ফেরেশতারা নিয়ে উহুদের ওই ফাঁকা জায়গা নিয়ে গেলেন। যেই ফাঁকা জায়গা নিয়ে গেলেন, তখন সারা উহুদে মদিনাতে জানাজানি হইল যে আল্লাহর নবী নাই। মানে অনেক সাহাবী জানতেন না যে আল্লাহর নবীকে সাহাবীরা এবং ফেরেশতারা ধরে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই পাহাড়ের ওই পাদদেশে, এই পাহাড়ের এক কোণাতে ফাঁকা জায়গা নিয়ে গেছে। এটা অনেক সাহাবীরা জানতেন না। তো সারা মদিনায় সংবাদ ছড়িয়ে গেল রাসূল নাই, নবীজি শহীদ হয়ে গেছে। ওই সংবাদে হযরত গাসলুল মালায়েকা হানজালা সকালবেলা এসে তিনি উহুদে শহীদ হয়েছিলেন। আহা বন্ধুগণ আমার নবী নাই কথা শুনলেন, নবীজিকে নিয়ে যাওয়া হলো ওই ফাঁকা জায়গায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওইখানে নবীজিকে বিশ্রাম করলেন। কিন্তু শুনেন, আজকে একটা বাস্তব কথা বলে দিয়ে যাই। এই বছরে মদিনা মুনাওয়ারার শেষ রজনীতে আমি আসব, চলে আসব বাংলাদেশে। তার আগের দিন রাত্রিবেলা নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাতুল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আরে এই দেশের মানুষ দেখেন অসুস্থ, তারপরও এই অবস্থায় কোথাও তো যাওয়ার সুযোগ নেই। এই শরীর নিয়ে শুধু আপনাদের জন্য মারহাবা কর। নিজের দেশ, হ্যাঁ দেশ তো সবাই ভালোবাসে, এটা বোঝা গেছে আর কি। আপনাদেরকে ভালোবাসে না? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে তয়বা নসিব করুক, সকলে বলে না আমিন। এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে আসা। তো হুজুর আসছেন, আমি কথা আর দীর্ঘায়িত করব না, ছেড়ে দিব। কালকে না পরশু দুই গ্রামে আমাকে মারামারি লাগছে। এই মারামারি আরে ঝগড়া রে, কোর্টে যায় আসলে তো কোর্টে যায়, সেটা ফয়সালা হয়েছে কালকে। যাই হোক, আল্লাহ কবুল করুক। 20-25 লাখ খাবার। জি জি আলহামদুলিল্লাহ। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আপনারা মিলেমিশে থাকবেন। আল্লাহ সকলকে মিলেমিশে থাকার তৌফিক নসিব করুন, বলে না আমিন। আর কথা নাই, হুজুর আসছেন, তিনি কথা বলবেন এবং আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ না